দর্শক, একটা ছবিটি নতুন কিনা পুরনো বোঝা যাচ্ছে না। কালবেলার রিপোর্টে বলা হচ্ছে পুরনো ছবি। সেখানে দেখা যাচ্ছে যে মেট্রো রেলে ভেতরে তিনি দাঁড়িয়ে আছেন, তেমন একটা ছবি হাসনাত আবদুল্লাহ তার পেজে পোস্ট করেছেন এবং এরপরেই সবাই প্রশংসা করছেন। যখন তিনি উপদেষ্টা হন, তিনি তো উপদেষ্টা মন্ত্রীর পদমর্যাদা, রেল উপদেষ্টা, তিনি বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো তিনি উপদেষ্টা মন্ত্রীর পদমর্যাদায়। যখন তিনি উপদেষ্টা পদে আসেন তখনও কিন্তু তার একটা সামাজিক অবস্থান ছিল। তিনি সাবেক সচিব, সবাই তাকে চেনেন, চমৎকারভাবে লেখেন, লেখক হিসেবেও তার একটা পরিচিতি আছে। দেখেন, সেই মানুষটা নির্বিকারভাবে দাঁড়িয়ে আছেন মেট্রো রেলের ভিতরে, অথচ যখন তিনি দাঁড়িয়ে আছেন তখন তিনি হয়তো সাবেক সচিব। তো সাবেক সচিবেরও তো একটা স্ট্যাটাস আছে। বাংলাদেশে কয়জন সাবেক সচিব এভাবে মেট্রো রেলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাতায়াত করে? না, প্রত্যেকেরই গাড়ি আছে, আলিশান জীবন আছে। তো ফাউজুল কবির খান দেখেন, খুবই সাধারণ মানুষের মতন তিনি যাতায়াত করছেন। সেই ছবিটা পিক করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রোববার রাতে একটা পোস্ট করছে। সেই পোস্টের করার পর ফাউজুল কবির খান তার নেটিজেনরা কমেন্ট লিখছেন, নানা প্রশংসা করছেন, মন্তব্য করছেন। হাসনাত প্রশংসা করে বলছেন যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করি, তবে সমালোচনার পাশাপাশি এই সরকারের ভালো কাজেরও প্রশংসা করা উচিত। সেই আলোচনায় কিছু উপদেষ্টার কাজ এবং উদ্যোগ বিশেষভাবে লক্ষণীয়। মাননীয় উপদেষ্টা ফাউজুল কবির খানের লক্ষণীয় প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। যেমন ধরুন, দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বকেয়া পরিশোধের পরিমাণ ছিল 3.2 বিলিয়ন মার্কিন ডলার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর উপদেষ্টা ফাউজুল কবির খান নিরলস প্রচেষ্টায় তা কমে এখন 800 মিলিয়ন ডলারে এসছে। অর্থাৎ যেই বকেয়া ছিল 3.2 বিলিয়ন, সেটা শোধ করার পর এখন 800 মিলিয়নে চলে এসছে। ঈদে যাত্রীদের স্বস্তিদায়ক যাত্রা নিয়ে লিখেছেন, এবারের ঈদে সারা দেশে যান চলাচল ছিল তুলনামূলকভাবে স্বস্তিদায়ক। সড়কে যাত্রীদের ন্যায্য ভাড়ায় বাড়ি ফেরার নিশ্চয়তা দিতে সরকার নিরলসভাবে কাজ করেছে। অন্যবারের মতো দীর্ঘ যানজটের দুর্ভোগ মানুষকে পোহাতে হয়নি। ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ লাইনের ভোগান্তিও দেখা যায়নি। রমজানের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিয়ে তিনি লেখেন, আমরা সাধারণত দেখিয়ে আসছি ইফতার, তারপরে সেহরি এবং পুরো রমজান জুড়ে লোডশেডিংয়ের যন্ত্রণা থাকে, কিন্তু এবার মানুষ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ পেয়েছে এবং সাধারণ মানুষ, ব্যবসায়ীদের জন্য রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে তিনি তার টিম আগেভাগে পরিকল্পনা করে কাজ শুরু করেছেন। তারপরে দীর্ঘদিন ধরে তিলে তিলে ধ্বংস হওয়া রেল খাতকে বাঁচাতে উপদেষ্টা ফাউজুল কবির খানের বিভিন্ন উদ্যোগ তিনি প্রশংসা করছেন। এবং সর্বশেষ একটা ঘটনা আমি উল্লেখ করেছিলাম, যেখানে বলেছিলাম যে তিনি চট্টগ্রামে বলেছেন, যদি এবার লোডশেডিং হয়ও, বিদ্যুৎ ম্যানেজমেন্ট আপ্রাণ চেষ্টা করার পরও যদি লোডশেডিং হয়, তা সেটা রাজধানীবাসীর উপর, সেটা গ্রামে গঞ্জে না। অর্থাৎ আগে যেমন গ্রামগঞ্জে হতো আর রাজধানীকে লোডশেডিং মুক্ত রাখা হতো, তিনি এখন উল্টো করছেন। এটা দেখেন, এই যে আমরা বলি নির্বাচিত হলেই খুব জনপ্রিয়, হ্যাঁ, সে যদিও ওই নসরুল হামিদ বিপু এই সমস্ত ভোগীযোগী নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত, এটা কোনো নির্বাচিত না, কিন্তু তারপর একটা মিনিমাম দায়বদ্ধতা থাকে, সেই দায়বদ্ধতা তাদের ছিল না। কিন্তু ফাউজুল কবির খান তিনি তো একদম কমপ্লিট আমলা হবার পরেও দেখেন তার দায়বদ্ধতা কত, যে তিনি বলছেন রাজধানীবাসী এই লোডশেডিং ভোগ করবে, কিন্তু গ্রামেগঞ্জের মানুষ না। এই যে বলতে পারাটা, এটা কয়জন পারে? তিনি পেরেছেন। কেননা এইসব মানুষ নির্বাচিত হোক আর অনির্বাচিত হোক, তারা রিয়েলি দেশপ্রেমিক। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।